করে আপনারা এখানে বসে আছেন ঘন্টার পর ঘন্টা। আমি আপনাদের সকলকে গভীর কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। 11 দলের ডাকে আহত এই সমাবেশে হাজির হয়ে আপনারা আমাদের কাছ থেকে জানতে চান আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আগামী দিনের ইশতেহার কি, আমাদের পরিকল্পনা কি, আমাদের বক্তব্য কি, তা জানার জন্য আজকে আপনারা এখানে হাজির হয়েছেন। ইতিমধ্যে নেতৃবৃন্দ সবিস্তারে বক্তব্য রেখেছেন, নতুন করে আমার বলার কিছুই নেই। তারপরেও যখন দাঁড়িয়েছি দুই একটি কথা বলে ইনশাল্লাহ বিদায় নিব। প্রিয় খুলনাবাসী, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আমরা দুইবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। 47 সালে অখণ্ড ভারত থেকে স্বাধীন হয়ে তৎকালীন পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে, পূর্ব পাকিস্তান হিসাবে, পাকিস্তানি শাসকেরা জাতির সাথে দেওয়া ওয়াদা রক্ষা করেননি, যার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হাজার জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো। এবার জনগণ আশা করেছিল এদেশের মানুষই তো আমাদেরকে শাসন করবে। আমরা আশা করি এ মানুষগুলো আমাদের উপর অবিচার চাপিয়ে দিবে না, বৈষম্য করবে না, রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি লুণ্ঠন করবে না, দেশে হত্যার রাজনীতি চালু করবে না, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। কিন্তু দুর্ভাগ্য, মানুষকে এই ওয়াদা দিয়েই তারা ক্ষমতায় এসেছিলেন, তারা তার সবগুলো লঙ্ঘন করেছিলেন। জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন, জনগণের রায়ের কোনো তোয়াক্কা তারা গ্রহণ করেননি। গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছে। মানুষকে শায়েস্ত করার জন্য গায়ের জুড়ে সন্ত্রাস এবং ফ্যাসিবাদী শাসন চালানোর জন্য খুনি রক্ষী বাহিনী তৈরি করেছিলেন। তারা ধারণা করেছিলেন এইগুলা করে জনগণের রোষ থেকে তারা রক্ষা পাবেন না, শেষ পর্যন্ত রক্ষা হয়নি। তাদেরকে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছিল। এরপরে বাংলাদেশ বারবার চেষ্টা করেছে জনগণের অভিপ্রায়ে দেশটা চলে কিনা। কখনো হালকা একটু আলো দেখেছে, আবার অন্ধকারে হারিয়ে গিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। 24 সালে আমাদের তরুণ ছাত্র যুব সমাজ তাদের ন্যায্য একটি অধিকারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল। 15.5 বছরের ফ্যাসিবাদী কায়দায় ছাত্র যুব সমাজের আন্দোলনকে দমানোর চেষ্টা করা হলো। রাষ্ট্রের সকল বাহিনীকে লেলিয়ে দেওয়া হলো, নির্বিচারে মানুষ খুন করা হলো, পঙ্গু করা হলো। কিন্তু শেষ পর্যন্ত জনস্রোতের মুখে যারা একসময় দম্ভ করে বলতেন হাসিনা পালায় না, হাসিনা পালাতে জানে না, আপনি পালিয়েছেন, আপনি অপমানজনক ভাবে পালিয়েছেন। এমনকি বড় আশা করেছিলেন দুপুরের ভাত খাবেন, আল্লাহ সেইটা এই রিজেক্ট আপনার জন্য রাখেননি, সেই রিজেক্ট আপনি মুখে তুলতে পারেননি। রান্না ভাত ফেলে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। কোথায় গিয়েছেন? 15.5 বছর যাদের সেবা দাসী হিসেবে আপনি কাজ করেছিলেন, তাদের কুলে গিয়ে আপনি আশ্রয় নিয়েছেন। আপনার কোনো অনুশোচনা নেই। আপনি মানুষ খুন করলেন, আয়না করে মানুষদেরকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করলেন, অসংখ্য মানুষকে